ওয়েলকাম দুয়ারে টেক চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ রিপোর্ট পেশ করব। আপনারা জেনে গেছেন, গত মঙ্গলবার অর্থাৎ 7 ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের শুভ সূচনা করেছিলেন। সেই অনুষ্ঠানে কি কি আলোচনা হয়েছে, কি কি পয়েন্ট উঠেছে, সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। কারা কারা 1,20,000 টাকা পাবে, কারা 1,30,000 টাকা পাবে গ্রামীণ আবাস বাড়ি প্রকল্পে, মোট কত লাখ উপভোক্তারা এই আবাসের টাকা পেতে চলেছে, সব কিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন দেখে নিই মূল রিপোর্টটা কী ছিল। আবাস যোজনা প্রকল্পে বাংলা বাড়ি দেওয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্ন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে 42 জন উপভোক্তার হাতে আবাস তৈরির প্রথম কিস্তির অর্থ তুলে দেন তিনি। সঙ্গে ঘোষণা করে দেন 2026 সালে ভোটের আগে আরও 16 লাখ উপভোক্তাকে আবাসের অর্থ দেওয়া হবে। 2 ধাপে উপভোক্তারা এই অর্থ পাবেন বলে জানিয়েছেন মমতা। রাজ্যে 12 লক্ষ প্রান্তিক মানুষের অ্যাকাউন্টে বাংলা বাড়ি প্রকল্পের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে মঙ্গলবার থেকে। সম্প্রতি পঞ্চায়েত দপ্তরে মুখ্যমন্ত্রীকে এই সুবিধা প্রদানের সূচনা করার জন্য আর্জি জানিয়েছিল। সেই মতো মঙ্গলবার 21টি জেলা থেকে মোট 42 জন উপভোক্তার হাতে বাংলা বাড়ি প্রকল্পের টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, বাংলা বাড়ি প্রকল্পে উদ্যোক্তাদের মোট 1,20,000 টাকার প্রথম কিস্তিতে একজন উপভোক্তা পাবেন 60,000 টাকা। তবে জঙ্গলমহলে কিছু অঞ্চল সহ অন্যান্য দুর্গম এলাকা উপভোক্তারা 1,30,000 টাকা করে পাবেন। আগেই প্রত্যেকটি জেলা প্রশাসন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য প্রয়োজনীয় সমস্ত কাজ এগিয়ে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রীর হাতে প্রকল্পের সূচনা হওয়ার পরই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করছে নবান্ন। পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, বাংলা বাড়ি প্রকল্প উদ্যোক্তাদের অর্থ দিতে জেলাগুলিকে মোট 6,500 কোটি টাকা পাঠানো হয়েছে। আগামী কয়েকদিন পর্যায়ক্রমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানিয়েছে নবান্নের একটি সূত্র। প্রত্যেক উপভোক্তাকে একটি করে শংসাপত্র দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুসারে আগামী 1.5 বছর 8 লক্ষ গ্রামীণ জনতাকে আবাসের অর্থ পৌঁছে দিতে চায় নবান্ন। তারপরই বিধানসভা নির্বাচনে লড়াই করতে হবে মমতাকে। তাই প্রকল্প মারফত উপভোক্তার কাছে পৌঁছে যেতে চাইছেন মমতা। এই প্রকল্প ছাড়াও কন্যাশ্রী, রূপশ্রী এবং লক্ষ্মী ভাণ্ডারের অস্ত্রে নতুন বছরে শান দেওয়ার কাজ শুরু করতে পারেন মমতা। প্রশাসনকে কাজে লাগিয়ে আগামী 1.5 বছর নিজের জনদরদি ভাবমূর্তি তৈরি করতে এই ধরনের জনমুখী প্রকল্প কার্যকর পদক্ষেপ করতে পারে বলে মনে করা হচ্ছে। তাই প্রিয় দর্শকবৃন্দ, এই ছিল বাংলা বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠানের খুঁটিনাটির সবিস্তারে আলোচনা। আজকে প্রতিবেদনটা এইটুকুনি। আপনাদের এই ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।